বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা আছি সিলারিগাঁও, আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের রুমের থেকে সামনের ভিউটা তো এমনিতেই ভীষণ সুন্দর, তার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি ওয়েদারটা যেন একটু বেশি সুন্দর হয়ে আছে। তাই জন্য রেডি হয়ে চলে আসলাম ভিডিও করতে। আর আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও, আমাকে যেন আজকে বেশি একটু কিউট কিউট লাগছে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আর কি বেরিয়ে পড়বো একটু সাইট সিন ঘুরতে। তো ফার্স্টে আমরা যাব একটা বুদ্ধ মন্দির দেখতে, আর তারপরে যাব হলো চা বাগান দেখতে। তো সেই কারণে আর কি আমরা আর কি রেডিটা হয়েছি। আর তারপরে যাব হচ্ছে আমরা ওদলাবাড়িতে, মানে আমরা আর কি ঘুরে এখানে আর রিটার্ন করব না, আমরা যাব হচ্ছে ওদলাবাড়িতে। আর নেক্সট দিনটা আমরা ওদলাবাড়িতে আর কি থাকবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর ছিল, অনেক মিস। এখন আমাদের লাগেজ গুলো গাড়িতে তুলবে, আর আমাদের ওদলাবাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার বরের গাড়িতে একটু সমস্যা। আর আমরা যেহেতু পাহাড়ের অনেকটা ওপরের দিকে রয়েছি, তো সেই কারণে একবারে যদি আমরা এনজিবি স্টেশনে পৌঁছতে চাই, তো সেক্ষেত্রে বরের কমসে কম 5 থেকে 6 ঘন্টা আর কি গাড়িতে থাকতে হবে। সেই জন্য আমরা আর কি একটু নিচের দিকে আর কি রুম বুকিং করে আর কি থাকছি। মানে ওদলাবাড়ির থেকে তারপর আর কি যদি আমরা স্টেশনে যেতে চাই, তাহলে খুব জোর আর কি 3.5 ঘন্টা লাগবে। তো সেই কারণে আর কি অতটাও অসুবিধা হবে না, তাই জন্যই আর কি ওদলাবাড়িতে যাওয়া। ভিডিওটায় কাঞ্চনজঙ্ঘার একদম ওপরের সাইডটুকু একটু দেখা যাচ্ছিল, যেহেতু আমাদের রুমের সামনে থেকে আগের দিন কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তাই জন্য আর কি রাস্তায় নামার পর আর কি দেখছিলাম যে দেখা যাচ্ছে কিনা। তো যেহেতু মেঘে পুরো ঢাকা রয়েছে, সেই কারণে একটুখানি দেখা গেছে। মানে একটু বেলা হলে মেঘগুলো সরে গেলে তখন আর কি পুরোপুরি ভাবে ভালো মতো দেখা যায় রুমটার সামনে থেকে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো রাস্তাগুলো কেমন ওপরের থেকে নিচ ভাবে আর কি পাহাড়ের গায়ে গায়ে তৈরি হয়েছে। আমরা এখন ওপরের রাস্তাটায় এখানে হচ্ছে বৌদ্ধ মন্দির রয়েছে, সেই কারণে আর কি মন্দিরটা একটু ঘুরে তারপরে আবার ওই নিচের রাস্তাটা দিয়ে যাব, যেহেতু আমরা এখন নিচের দিকে নামছি। আর যখন এনজেপি স্টেশন থেকে আর কি পৌঁছচ্ছিলাম সিকিমে, তখন হচ্ছে ওপরের দিকে উঠছিলাম আর কি। মানে পাহাড়ের গায়ে আর কি নিচ থেকে ওপরের দিকে আর কি রাস্তাগুলো তৈরি হয়েছে পাহাড়ের গায়ে গায়ে। তো সেই কারণে আর কি নামার সময় নিচের দিকে নামো, আর যাওয়ার সময় ওপরের দিকে ওঠো। সিকিমে আসার সময় যেই সমস্যাটা আর কি হয়েছিল বরের, সেই কারণে যাতে মানে স্টেশনে পৌঁছানোর সময়ও সেটা না হয়, তাই জন্য আর কি আগে থেকে একটু নিচের দিকে নেমে আর কি রাস্তাটা কমিয়ে রাখছে, যাতে এনজেপি স্টেশনে পৌঁছানোর জন্য একটু কম রাস্তায় গাড়িতে থাকলেই আর কি হয়ে যায়, মানে পৌঁছতে পারি তাড়াতাড়ি সেই কারণে। তো এখন আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরটা দেখতে, আর দেখো কত সুন্দর লাগছিল। আর ওই টাইমটায় আকাশে একটু মেঘ মেঘ ছিল, তাই জন্য আর কি ওয়েদারটা এমন লাগছে। আর কাকু তো এসেই ছবি তুলতে ব্যস্ত। আর দেখো আমাদের ড্রাইভার দাদা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন পুরো বডিগার্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখানে তারপর আমরা কয়েকটা ভিডিও করলাম, ছবি তুললাম। আর বরকে বললাম ফোনটা একটু ধরে দেওয়ার জন্য, মানে একটু রিলস ভিডিও করব সেই কারণে। আর আমরা হচ্ছে আজকে ওদলাবাড়িতে যাব। তো আজকের দিনটা থেকে নেক্সট দিন ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব বাড়িতে যাবার উদ্দেশ্যে। আর ওদলাবাড়ির চারিপাশটা এতটা সুন্দর হবে আমরা জাস্ট ভাবতে পারিনি। ওখানে চারিপাশটা মনে হচ্ছিল যেন একটা পার্ক, মানে ছোটখাটো একটা পার্কের মতো লাগছিল। আর ওদলাবাড়ির হোমস্টেটার পেছনে এত সুন্দর একটা নদী ছিল, কি বলবো। আর সব থেকে স্পেশাল ব্যাপার হলো নদীটা কিন্তু পারাপার করা যায়, কারণ নদীটার চওড়াটা যেরকম কম, সেরকম কিন্তু নদীটায় জলও পুরো পাতা পাতা জল বলবো না, মানে কিছু কিছু জায়গায় পাতা জল ছিল আর কিছু কিছু জায়গায় হাঁটু জলের মতন। তো সেই কারণে কিন্তু আমরা নদীটা পার হয়ে আর কি নদীটার ওপারে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো একটা দিন আমরা ভীষণ মজা করে আর কি কেটেছে আমাদের ওদলাবাড়িতে। আর এখন আমরা যাচ্ছিলাম চা বাগান দেখতে। আর চা বাগান দেখতে গিয়ে কি হয়েছে, মানে বাগানের ভেতরে ঢুকেছি আর আমার বুটের মধ্যে সেই চোরকাটা না কি বলে ওগুলোকে, সব পুরো আমার জুতোর মধ্যে আটকে গেছিল। তারপর কতক্ষণ টাইম লাগে, বড় ওই কাটাগুলো সব ফেলেছে। আর এটা শুধু আমার সাথে হয়নি, রানীরও সেম অবস্থা হয়েছে, রানীও বুট পরে চা বাগানের ভেতরে ঢুকেছে, ওরও জুতোতে এক গাদা কাটা আর কি ভরেছিল। তো যাই হোক, আমরা সিকিমে রয়েছি 1 সপ্তাহ হতে চলছে। আর এই 1 সপ্তাহে ড্রাইভার দাদার সাথে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তো আমি জানতাম না যে উনি এটাই আমাদের লাস্ট পিক আপ করছে। আমি জানি যে নেক্সট দিন আমরা যখন স্টেশনে যাব, তো উনি হয়তো এসে আমাদের স্টেশন অব্দি ছেড়ে দেবেন। তো সেই কারণে যখন ওদলাবাড়িতে পৌঁছানোর পর উনি চলে যায়, তো আমি যেহেতু রুমে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, তো ওনাকে আর বাই বলা হয়নি বা কিছু করিনি, জানি যে নেক্সট দিন আসবে, তো ওই দিনকেই বলা যাবে। তো পরে আর কি শুনতে পারি যে ওটাই উনি আর কি লাস্ট আমাদের পিক আপ করেছে। তো এটা পরে শোনার পর আমার একটু খারাপ লাগছিল, কারণ ওনাকে মানে একবার বাইও বলা হলো না। কারণ আমরা যে 1 সপ্তাহ সিকিমে ছিলাম, উনি আমাদের ভীষণভাবে হেল্প করেছেন সবকিছুতে। কারণ কি, যেরকম গাড়িতে আমাদের সমস্যা হয়েছে, অন্য কোনো ড্রাইভার হলে খুব রেগে যেতেন, যেহেতু তার বারবার গাড়ি থামাতে হচ্ছিল, মানে অনেক রকম সমস্যা। তো সেক্ষেত্রে উনি সেটাকে মানে ভালোভাবে নিয়েছেন।
তো সত্যি ওনার সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তো পরে শোনার পর একটু খারাপ লাগছিল যে ওনার সাথে আর মানে একবার লাস্ট বারের মতন বাই করা হলো না, কথা বলা হলো না। তো যাই হোক আমরা এখন চলে এসেছি চা বাগানে। আর চা বাগানে আসার পর দেখো সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত। আর আমি এখন আর কি চা বাগানের ওপর দিকে উঠবো। আর যখন আমি উপরের দিকে উঠছিলাম, বরের শরীরটা একটু খারাপ লাগছিল। সেই কারণে ও রাস্তাতেই দাঁড়িয়েছিল। আর তখন ওখানে ড্রাইভারও ছিল। তো আমি দেখছিলাম যে ড্রাইভার দাদা আমার বরের সাথে কিছু একটা কথা বলছে। আর আমার কেন জানি না মনে হচ্ছিল যে উনি আমার ব্যাপারেই বলছিল। তো যাই হোক তখন আমি আর ওকে জিজ্ঞেস করিনি যে তুমি ড্রাইভারের সাথে কি কথা বলছিলে। বাট পরে আমি বাড়িতে আসার পর আর কি জিজ্ঞেস করেছিলাম যে তুমি ড্রাইভারের সাথে তখন কি কথা বলছিলে যখন আমরা চা বাগানে ওখানে গেলাম। তারপর বর বলল যে, "আমি নিজেও তোমাকে বলতাম বাট আমার খেয়াল ছিল না।" উনি তখন এটাই জিজ্ঞেস করছিল যে, "আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ?" তো যখন উনি জিজ্ঞেস করলো যে, "आप दोनों का लव मैरिज है या अरेंज मैरिज?" তো তখন বর যথারীতি উত্তর দিল যে, "আমাদের লাভ ম্যারেজ।" তো উনি তখন বলল যে, "इसीलिए इतना रो रहा था। जब आप गाड़ी में आपका तबीयत खराब हुआ था तो बहुत रो रही थी, तो मैं यही सोच रही थी कि आप दोनों का लव मैरिज ही होगा।" তো তারপর জিজ্ঞেস করলো যে, "कितने साल का लव मैरिज है आप दोनों का?" তখন আমার বর বলল যে, আমাদের ৮-৯ বছরের রিলেশন। তারপরে আরকি বিয়ে হয়েছে ২ বছর। তো এটা শুনে ড্রাইভার দাদা বলল, "আরে বাপরে! এ তো লেলা মাজনু ওয়ালা প্যার হ্যায়।" এটা শুনে আমার এত হাসি পেয়েছে কি বলবো এই কথাটা শুনে যে, লেলা মাজনু ওয়ালা প্যার হ্যায়। তো যাই হোক তারপরে বর আরকি ওনাকে জিজ্ঞেস করছিল যে, "তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই?" বলছে, "অ্যাকচুয়ালি ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। কারণ আমি সময় দিতে পারি না। যেহেতু গাড়ি নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো তাই জন্য আরকি রিলেশন এ যাই না।" তার আগেই বলে রাখি আমি কিন্তু হিন্দি ঠিকঠাকভাবে বলতে পারি না। কিন্তু ড্রাইভারের কথাগুলো যাতে শুনতে একটু ভালো লাগে সেই ফিলটা আসে সেইজন্য আরকি হিন্দিতে বলা। আ তো যাই হোক ভুল ত্রুটি হলে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক এখন আমরা চলে এসেছিলাম চা বাগানের ভেতরে চা ফুল দেখতে। ওখানের অনেক চা গাছগুলোতেই আরকি চা ফুল হয়েছিল। আর সেটা দেখতে এসেই পায়ের এই অবস্থা। পায়ে পুরো একদম চোরকাটা একদম ভরে ছিল। তো যাই হোক চা ফুল দেখেছি আর চা পাতাগুলো তুলে আরকি গন্ধ শুঁকছিলাম। কারণ সবাই বলছিল চায়ের পাতার মধ্যে নাকি একটা আলাদা গন্ধ রয়েছে। কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেই কারণে আমি কোনো গন্ধই পাচ্ছিলাম না। আর ড্রাইভার দাদার সাথে এতটাই ভালো বন্ডিং হয়েছিল সবার যে সঞ্জুদা আমার বরের সবার নাম্বার কিন্তু উনি রেখে দিয়েছিল। আর বাড়িতে আসার পর উনি কিন্তু একদিন ফোনও করেছিল। তো বর অনেক কথা বলেছিল। আর যেহেতু আমি ঠিকঠাকভাবে হিন্দি কথা বলতে পারি না, সেই কারণে একটু আধটু আরকি কথা বলেছি। আর ২-১ টা হিন্দি কথার মধ্যে বাংলাও চলে এসেছে দিয়ে তখন উনি বলছিল যে উনি একটু আধটু আরকি বাংলা বোঝে। আর আমি বরকে তারপর আরকি বলছিলাম যে, "দেখো উনি এত টুরিস্টদের নিয়ে যায় বাট আমাদের সাথে দেখো এত ভালো বন্ডিং উনি ফোন নাম্বার রেখে দিয়েছে। বাড়িতে আসার পর ফোনও করেছে। তারপর একদিন বলছিল যে আমাদের বাড়িতে কোনো একটা সময় আসবে আমাদের এখানে।" তো সেইজন্যই বরকে বলছিলাম যে, "আমরা হলাম হিন্দু বাঙালি। তো আমরা হচ্ছে সবাইকে আপন করতে জানি। যে সব জাতিদেরকে আমরা আপন করতে জানি। সেই কারণেই কিন্তু আমাদের সাথে যে কেউ আরকি মানে মিশে যায় ভালোমতো। সেটা কিন্তু সবাই পারে না।" তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি ওদলাবাড়িতে যাবার উদ্দেশ্যে। আর যেতে, যেতে রাস্তার দুধারে ছিল ভর্তি, ভর্তি চা বাগান। আর আমি কি করেছি ফোনের ক্যামেরা আরকি অন না করেই ফোন ধরে বসেছিলাম। তারপর যখন খেয়াল করলাম যে ফোনের ক্যামেরাটা অন করিনি, তখন হচ্ছে একপাশে চা বাগান ছিল। আর যখন দুধারে রাস্তার দুধারে চা বাগান ছিল, পুরো পরিবেশটা এত সুন্দর লাগছিল, পুরো সবুজে ঘেরা পরিবেশ লাগছিল, দারুণ লাগছিল। আর সেই এক্সাইটমেন্টেই আমি ফোনের ক্যামেরাটাই অন করিনি। তো যাই হোক কি আর করা যাবে। তো এখন আমরা পৌঁছে গেছি ওদলাবাড়িতে। যেহেতু অনেকটা রাস্তা আরকি জার্নি হয়েছে সেই কারণে মাজা পুরো ব্যথা হয়ে গেছে। আর ওদলাবাড়ির সুন্দর চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। টাটা।